হাবিবে কিবরিয়া নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে, যারা যারা শহীদ হয়ে গেছে তাদের কোনো গোসল দিও না, রক্ত মাখা অবস্থায় তাদেরকে দাফন করে দাও। এমন সময় একজন যুবতী মেয়ে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সবাইরে বিনা গোসলে কবর দিয়েন, কিন্তু আমার স্বামী হানজালারে কবর দিয়েন না। গতকাল হানজালার বাসর রাত ছিল, সকালবেলা যখন পানির মশকটা হাতে লইয়া গোসল করার জন্য যায়, তখন রাস্তা দিয়া কে যেন কেটে যায় আর বলা যায় কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার স্বামী হানজালা পানির মশকটা ছাইরা দিয়া দৌড়ে ঘরের ভিতর আইসা ঢাল তরবারি হাতে নিয়া যুদ্ধের ময়দানে ছুটলো। আমি পিছনে পিছনে ডাকলাম, স্বামী গো, আপনি কোথায় যান? হাবিব, আল্লাহর হাবিব তো আপনাকে রুখসাত দিয়েছেন আমার লাইলাতুল সুফাফের জন্য। ও স্বামী আমার, আপনি যায়েন না। স্বামী আমার ডাক দিয়া কয়, বিবি গো, তুমি কি শুনো না আল্লাহর নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে? আল্লাহর নবী নাকি শহীদ। আমি কার জন্য বাঁচবো? বিবি আমার, যদি বেঁচে থাকি দেখা হবে দুনিয়াতে, আর যদি মারা যাই দেখা হবে হাসরের মাঠে। এইটা বলে স্বামী আমার যুদ্ধের ময়দানে আইসা শহীদ। ওগো আল্লাহর নবী, সবাই রে বিনা গোসলে দাফন দিয়েন, কিন্তু আমার স্বামী রে দিয়েন না। আল্লাহর নবী কয়, সাহাবীরা রে, দেখো হানজালার লাশ কোথায়? মৃতদের ভিতরে হানজালার লাশ খুঁজলো, হানজালার লাশ নাই। জীবিতদের ভিতরে হানজালা 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 বলে চিল্লায়, হানজালা নাই, কোথাও হানজালা নাই। হানজালারে কোথাও পাওয়া যায় না, হানজালারে কোথাও পাওয়া যায় না। আল্লাহর নবী চিন্তিত, আল্লাহর নবী চিন্তিত হয়ে বসে রইছে। এমন সময় জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে আইসা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চিন্তা করার দরকার নাই। দুনিয়াতে না খুঁজা আসমানের দিকে তাকান। দুনিয়ার জমিনে আপনার হানজালা না থাকতে পারে, স্বয়ং আসমানের ফেরেশতারা আপনার হানজালারে জান্নাতি পানি দ্বারা গোসল করাইতেছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আর আস্তে কোন সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? হ্যাঁ, কষ্ট হয় তো জুড়ে বলেন সুবহানাল্লাহ। দেখেন নবীর প্রেম, নবীর ভালোবাসার কারণে ঘরে থাকতে পারি নাই। নতুন বিবাহিত স্ত্রী ছেড়ে ঘরের মধ্যে, তবুও সে ঘরের মধ্যে থাকে নাই, উহুদের ময়দানে যায় শহীদ হয়ে গেছে। ও মুসলমান, আমার নবীকে নিয়ে অনেক নাস্তিক মুরতাদেরা, কুলাঙ্গারের বাচ্চারা আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করে। এমন নাস্তিক মুরতাদ আছে না নাই? আমাদের ভিতরে যদি নবীর প্রেম থাকতো, যখন নাস্তিক মুরতাদেরা আমার নবীকে নিয়ে গালি দেয়, আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করে, আমরা বসে থাকতে পারতাম না, সরাসরি কাল্লা ফালাই দিতাম। ঠিক কিনা বলে? এই জন্য নবীর প্রেম আমাদের ভিতরে থাকার দরকার আছে না নাই?
নবীর বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আল্লাহর নবীর সাহাবীর মতো, হানজালার মতো তাজা রক্ত ঢেলে দিতে কারা কারা তৈয়ার? আল্লাহু আকবার তুলে হাত তুলে দেখায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সকলে পড়ি আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।